আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে দেখে নিব বিনোদন জগতের খবর। অসুস্থ অভিনেতা রাতিনের পাশে শিল্পী সমিতি। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আব্দুল রাতিন কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ফাইভ ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু শুক্রবার বিকাল 4টার দিকে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, রাতিন ভাই অনেক গুণী একজন অভিনয়শিল্পী। শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তাকে দেখতে গিয়েছিলাম, যতটুকু সম্ভব সাহায্য করে এসেছি। রাতিন ভাই আমাকে দেখার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বেশ কিছুক্ষণ আমার হাত তার বুকে ধরে রেখেছিলেন। আমিও আবেগ ধরে রাখতে পারিনি। নানাবিধ রোগে ভুগছেন তিনি। আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। শিল্পী সমিতির সকল প্রয়োজনে তার পাশে থাকবে, আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। অভিনেতা রাতিন ওই হাসপাতালে প্রফেসর এ.কে.এম আমিনুল হকের তত্ত্বাবধানে রয়েছেন। অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1970 সালে মোস্তফা মাহমুদ পরিচালিত নতুন প্রভাত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউ, মহান বন্ধু, লালু সর্দার, স্বার্থপর প্রভৃতি। তার অভিনীত মঞ্চনাটকের সংখ্যা প্রায় শতাধিক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।